স্যার ওর মিটে একটু ঝামেলা করছে, আমারটা দিয়ে শেয়ার করবে নাহলে করুক, সমস্যা নেই। কেন হইতে। হুম হুম। তাহলে 2 মিনিট ওয়েট করে লাগবে, একটু নেটে ঝামেলা করতেছে। শিওর, সমস্যা নেই। আচ্ছা, আমাদের একটু মুখে বললেন কি কাজ করতেছেন। বললাম বললাম। স্যার এই যে নেটওয়ার্কের প্রবলেম করতেছে স্যার, সার্চ স্লো হইতেছে। আর প্রথমে আমরা অ্যামাজনে যাব, আচ্ছা। তারপরে একটা নিব আমরা। হুম। স্যার নেট প্রবলেম স্যার, হইতেছে না তো আচ্ছা। স্যার। জি। লিখুন, একটা দিয়ে করবো। হ্যাঁ করেন, সমস্যা নেই, বললাম তো। আচ্ছা। বৌদি কি মুখে বললেন, হ্যাঁ তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা অ্যামাজনে গেলাম, তারপর একটা ক্যাটাগরিতে যাই নিজ সিলেক্ট করবো আর কি। আচ্ছা, এই নিশ মানে এমন সিলেকশনের একটা আর কি নিজ নিব আমরা, যেটা নিয়ে নিশ সবসময় আর কি সিলেকশনের কাজ আগে করা আমাদের কি যায়। কি জিনিস দেখতে হবে? স্যার জি স্যার, বুঝি না, একটু বলেন। বললাম নিশ সিলেকশনের আগে আমাদের কি কি কাজ যেন দেখতে হবে? স্যার এরকম একটা প্রোডাক্ট নিব স্যার, যেটা সচরাচর চেঞ্জ হয় না আর কি, আচ্ছা। যেটা নিয়ে আর কি সবসময় কাজ করা যায়। স্যার এটা কি? জি। আচ্ছা, তারপরে আচ্ছা আপনি বলেন, আমি পরে বলতেছি।
এখন আমরা একটা হোমওয়ার্ক লিস্ট নিলাম আর কি। জি, আপনি বলে যান, সমস্যা নাই, আমি শুনতেছি। জি স্যার। তারপর কিচেন এন্ড ডাইনিং এ গেলাম। এরকম একটা রিভিউ দেখবো আর কি, যেটাতে রিভিউ 10,000 1,000-এর উপরে। হ্যালো স্যার। জি, স্যার এই যে এইখানে যে এই যে ইয়াটা মজবারের এই অপশনটা, এটা স্যার মানে কাটা নিয়ে একটু ঝামেলা হয় স্যার, কিভাবে এই করব? ওই যে মজবারের উপরে জাস্ট ক্লিক করেন, তাহলে চলে যাবে। ও উপরে মজবারের উপরে একটা ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, আমরা কিওয়ার্ড গুলো ফাইনাল চুজের সময় কি কি জিনিস যেন মনে রাখবো? হ্যালো, আমার একদম স্যার টোটালি নেট তো এটা দিয়ে করো। কিওয়ার্ড ফাইনালাইজেশনের সময় আমরা কি কি জিনিস মনে রাখবো একটু বলেন তো? স্যার আরেকটু বলেন, আমার নেটে খুব ঝামেলা করতেছে স্যার। বললাম কিওয়ার্ড যে ফাইনাল করব, ওই টাইমে মানে কিওয়ার্ড ফাইনাল করার আগে আমরা কি কি বিষয় অবশ্যই মনে রাখবো, কালকে আমি দেখাইছি। স্যার ওই যে রিভিউ গুলা স্যার চেক করতে হইবে স্যার, এগুলা কি? আমি কি কালকে এগুলো বলছি? স্যার বুঝতে পারলাম না। আমরা কিওয়ার্ড সিলেকশন করার আগে কি কি জিনিসগুলো অবশ্যই দেখবো, যে তা না হলে কিওয়ার্ডটা নিব না। কালকে লেখার সময় আপনি ছিলেন? জি স্যার ছিলাম তো। তাহলে পারতেছেন না কেন এখন? আচ্ছা, আমরা অন্য একজনের কাছে যাই, ঠিক আছে? আমাকে বলবেন হচ্ছে হেলালুদ্দিন আছেন? হেলালুদ্দিন
হেলালুদ্দিন আছেন? হেলালুদ্দিন কই গেলেন? রেসপন্স নাই কেন? স্যার জি ওই কিওয়ার্ডটা নিছি, এখন স্যার এটা বের করতেছি। আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি সরকার আপনি অফ করে দেন, সমস্যা নেই। পিয়ার পিয়ার তো আমরা এই জায়গা স্যার থেকে অফ করে দিব? এই জায়গা থেকে দেখতে বলি নাই। আমরা কালকে প্রসেস, আপনি প্রসেসটা তো পুরো উল্টাপাল্টা দেখাচ্ছেন। স্যার আপনি কি কি পিসি হয়? থেকে আছেন হেলালুদ্দিন? জি স্যার, পিসি থেকে আমি স্যার একটু কাজ করতেছিলাম, তো আমি একটু বাহিরে আছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হেল্প সার্ভিস আপনি আছেন? হ্যালো। জি আছেন? আপনার মাইক্রোফোনের হ্যালো। বাজে অবস্থা কেন? আচ্ছা আপনি অফ করে দেন, আপনার মাইক্রোফোন খুব বাজে অবস্থা। ঐশী রহমান আছেন? ঐশী আছেন? জি স্যার। আমাদের পুরো প্রসেসটা একটু দেখান তো। জি জি। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে পুরো প্রসেসটা দেখান। স্যার কোনটা? কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। প্রথমত স্যার আমরা যে কিওয়ার্ড গুলো সেদিন কালেক্ট করছিলাম ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। কই গেল? স্যার এগুলো সিলেক্ট করছিলাম, স্যার এখান থেকে যে কোনো একটাই নিব। পরে স্যার আমাদের যে একটা করে দিছিলেন যে কিওয়ার্ড প্ল্যানার স্যার, ওইখানে গিয়ে তারপরে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস এ সিলেক্ট করার পরে এইটা এখানে দিব কিওয়ার্ডটা। তারপরে স্যার এই যে গিট রেজাল্ট, স্যার এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে তারপর ইন ইউআরএল অথবা ইন টাইটেল দিয়ে সার্চ করলে স্যার এর যে আছে স্যার ওগুলো পাওয়া যাবে। স্যার এটাই তো আমি দেখাইতেছিলাম। স্যার এগুলো যদি না আসে তাহলে প্রথমে আমরা বেস্ট অথবা বাইস অন্য কিছু যোগ করতে পারি স্যার এর সঠিক রেজাল্ট নিয়ে আসার জন্য। তারপর স্যার যে প্রথমে যে এই যেটা আসছে 5,68,000 স্যার এটা যে রেজাল্ট, তো এটা ইন ইউআরএল এটা কালেক্ট করবো। তারপর যদি আমরা এই এক জিনিস দিয়ে ইন টাইটেল বের করতে চাই তাহলে স্যার ইন টাইটেল লিখে যদি এগুলো দিয়ে না আসে বেস্টের পরিবর্তে আমরা স্যার বায়ো দিতে পারি। এই যে এইটা যে আসছে 1,91,000 স্যার এটাই ইন আচ্ছা টাইটেল। ওই যে আমরা পেইড যে টুলটা দিয়ে দেখছিলাম ওইটাতে একটু দেখেন। পেইড বলতে ফ্রি ভার্সন আর কি। কোনটা স্যার? ফ্রি দুইটা টুলস দেখছিলাম না, যেটা 3টা করে ফ্রি দেয়, ওইটাতে দেখেন। জি জি স্যার। আর হোমওয়ার্কটা একটু দেখান, মানে যেটুকু করছিলেন। স্যার হোমওয়ার্ক স্যার 3টা করছে তারপর তার পারি নাই। আচ্ছা স্যার কালকের ওই টেক্সট গুলা স্যার দেওয়ার কথা ছিল, দিছিলেন স্যার?
স্যার এটা মাইক্রোসফট ওয়ার্ড ইলেকশন স্যার। হুম স্যার যে ইউবার সাজেস্ট, স্যার এখানে সবারই আর কি সাইন ইন করতে বলছিলেন। হুম এটা ওপেন করার পরে এটা স্যার আমরা যে মেইন কিওয়ার্ডটা যে কালেক্ট করছিলাম স্যার, ওই মেইন কিওয়ার্ডটা এখানে দিব। আচ্ছা ওই গেল মাত্র, তো এখানে ছিল। স্যার যেখানে মেইন কিওয়ার্ড স্যার এই যে স্লিপিং ব্যাক ফর কোল্ড ওয়েদার, জি স্যার এটা আমরা কপি করে নিব। হ্যাঁ নেওয়ার পরে স্যার এখানে যদি কান্ট্রি নেম বাংলাদেশ দেওয়া থাকে স্যার চেঞ্জ করব স্যার, ইউএসএ দেওয়া আছে এটাই। তারপরে স্যার এটা এখানে পেস্ট করে দেব। মানে যেই দেশ রিলেটেড হবে আপনি সেই দেশ রিলেটেড টপিকস নিয়ে কাজ করবেন এই আর কি। জি স্যার এই যে এসভি মানে সার্চ ভলিউম আপনি যে বলে দিয়েছিলেন স্যার, যেটা 1300। আর যে আপনি বলছিলেন যে কেডি মানে এটা এখানে এসইও ডিফিকাল্ট অথবা কিওয়ার্ড ডিফিকাল্ট, স্যার এটা 36। স্যার এটাই আমাদের রেজাল্ট, সেখান থেকে ফ্রিতেই করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ড্রপ করে দিন। স্যার জি স্যার। জিয়াদি ভাই কি কাজ করছিলেন? জি স্যার, কাজ বলতে স্যার ওই হিস্ট্রিটা ডিলিট করে দিই করতে ওরা বুঝি না, কিন্তু নিউজগুলো সিলেক্ট করে রাখছি আর কি। ও আচ্ছা তো ওখানে পরে আজকে আবার সকালবেলা করলাম, এখন হিস্ট্রি ডিলিট করে এখন হচ্ছে আর কি স্যার, ওই যে কেডিটা এবং এই এসবিটা আর কি। আচ্ছা আমাকে চেষ্টা করছি স্যার আর কি, যেই কিওয়ার্ড গুলো যে ইন্ডেক্সটা আর কি আপনি বলছিলেন যে 600 নিচে যেগুলো আর কি, ওই কিওয়ার্ড গুলো সিলেক্ট করার জন্য আর কি। পাশাপাশি ওই ভিউ এটা থাকবে স্যার 100 থেকে 3000 মতো আর কি। আর প্রোডাক্ট আমরা চুজ করব যেটার প্রাইস হচ্ছে 30 টাকা থেকে 300 টাকা এর মধ্যে আর কি। হুম আর পাশাপাশি আরেকটা জিনিস যে স্যার আমরা দেখবো যে ওই সেটটা যে যাদের যে আর্টিকেল গুলো স্ট্রং কি আর কি, যদি খুব বড় স্ট্রং আর্টিকেল হয় তাহলে ওই নিউজটা আমরা নিব না, কারণ তাহলে তার চেয়ে বেশি আর্টিকেল আমাদের ওই জায়গায় সাবমিট করা লাগবে। সেটাই। এমনি স্যার কতগুলো স্যার ওই যে ওই ইগুলো কিওয়ার্ড গুলো করছি স্যার, আপনার জাস্ট আমি একটু দেখাই যে এগুলো হয়েছে কিনা, আসলে তাহলে একটা আইডিয়া পাবো যে নেক্সটে যদি আবার কাজ করি তাহলে সেক্ষেত্রে করার জন্য। হ্যাঁ হ্যাঁ আমি একটু স্ক্রিনটা স্যার শেয়ার করছি। ঠিক আছে। স্যার এখানে আমি একটা যে কফি মেকারের একটা এনেছিলাম স্যার আর কি, এই এই কিওয়ার্ড গুলো করছি স্যার। পাশাপাশি কেরিয়ে যে সকালবেলা স্যার যে কয়েকটা আগে রাখতে করছিলাম, সকালে কয়েকটাই করছি আর কি। এই কিওয়ার্ড গুলো স্যার মোটামুটি ওখান থেকে কিছু সাজেশন কিওয়ার্ড ছিল, ওখান থেকে এরকম নিছি আর কি। কিওয়ার্ড গুলো কি স্যার নেওয়ার ঠিক আছে এমনি স্যার? এগুলো কিওয়ার্ড তো আপনি অনেক নিতে পারেন, নিয়ে হচ্ছে রিসার্চ করার পরে আপনি বুঝবেন ঠিক আছে কিনা, এখন তো বলা কঠিন। আচ্ছা কারণ রিসার্চ না করে কিভাবে বলবেন? না সেটাই স্যার। পাশাপাশি ওই রিলেটেড আবার কিছু স্যার ওই যে কফি ফিল্টারের কয়েকটা নিয়েছিলাম, দেখলাম যে ফিল্টার গুলো কফি মেকারের যে সাইট গুলো আছে ওখানে ওরা আপনি বলছিলেন না যে 3টা থেকে আরো 10টা প্রোডাক্ট ওই ওয়েবসাইটে থাকতে হবে আর কি। হুম হুম আর আরেকটা জিনিস স্যার যে আমরা যেই কিওয়ার্ডটা সিলেক্ট করব সেটা যেন আমাদের মানে অথরাইজ সাইট হয় আর কি। অর্থাৎ একটা বড় নিশ নিলাম আমরা, কিওয়ার্ডটা নিলাম, সেই কিওয়ার্ডটা যেন আমাদের সাইটটা আরো অনেক বড় হয় আর কি। স্যার ওই নিশ সাইট না নিয়ে কাজ করে অথরাইজ সাইট
করতে পারলে আর কি ভালো আর ফিউচারের জন্য আর কি। আর কিওয়ার্ডটা স্যার এমন ভাবে সিলেক্ট করবো আমরা যেন হয়তো কয়েকটা আর্টিকেল লেখার পর ওই বিষয়ে যেন আর কোনো আর্টিকেল লেখা যায় না এমন কোনো কিওয়ার্ড আর কি আমরা সিলেক্ট করবো না। সেটাই। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হয়তো স্যার সিজনাল আর কি, হ্যাঁ ওই প্রোডাক্ট গুলো স্যার আমরা অ্যাভয়েড করবো, কারণ ওটা তো একটা নির্দিষ্ট সময়ে চলবে আর কি, এরকম আর কি বিষয়। পাশাপাশি এখানে স্যার এই যে একটা ব্লেন্ডারের একটা ই করছিলাম, এখানে কিছু নিশ নিয়েছিলাম কিন্তু স্যার ওই যে ইয়ের কারণে নিতে পারিনি আর কি। তারপরে কুকারের একটু কিওয়ার্ড করছিলাম, স্লিপিং ব্যাগটা ছিল, স্লিপিং ব্যাগ উইথ পিলো এটার একটা নিচে আর কি, এরকম বেশ কয়েকটা ই করে রাখছি। সেটাই আর কি। আচ্ছা আমাদেরকে হৃদয় আছেন স্যার এখানে একটা কোশ্চেন করি স্যার, সেটা হচ্ছে আমরা যদি স্যার এই কিওয়ার্ড রিসার্চের কাজও যদি করতে যাই সেক্ষেত্রে তো স্যার আমাদের পেড টুলস গুলো নিতে হবে, কারণ পেড টুলস ছাড়া তো স্যার আসলে ওইভাবে কোনো বের করা যাবে না। বিকল্প নাই। আজকে এখন দেখো স্যার আমরা পেড টুলস পেড আজকে দেখব পুরো একদম। স্যার পেড টুলস গুলো কি স্যার 3-4 জন মিলে কি ইউজ করা যায় এরকম সুযোগ আছে? এমনি আমি দেখাবো, আজকে দেখাবো, আপনারা মাসে মাত্র 1000 টাকা দিয়েও পুরো পেড টুলস নিতে পারবেন, যেগুলো হ্যাঁ স্যার ওটা 50,000 বলতে টাকা দাম। জি, কারণ আমরা যদি স্যার নিজেদের সাইটটাকে যদি স্যার করতে যাই সেক্ষেত্রে আমাদের এটা লাগবে, প্লাস পেইড আর ফ্রির মধ্যে আমরা পার্থক্য কি সেটা তো বুঝতে পারছেন আশা করি। আমি এজন্য দুইটাই হ্যাঁ দেখলাম। স্যার পেইডে আচ্ছা আর আচ্ছা আজকে দেখলে আরো বুঝবেন যে কি পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম স্যার। জি হৃদয় আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিশ সাইট এবং অথরিটি সাইটের মধ্যে পার্থক্য কি একটু বলেন তো? নিশ সাইট এবং অথরিটি সাইটের মধ্যে পার্থক্যটা কি? হ্যালো আমি স্যারকে একটু সমস্যা আছে স্যার, কালকে বুঝছি কারণ কি কেউ আপনার পড়া ধরলে পড়া পারেন না কিসের জন্য বলেন তো? নাহিদ হাসান আছেন? জি স্যার। নিশ সাইট আর ইয়া সাইটের মধ্যে পার্থক্যটা কি? আর একটু বললে দিলে স্যার পরে তো বলতাম স্যার, এমন মনে হয় কথায় দুই কথা, আমি কি বলবো আর আপনি কি বলবেন? কথায় তো দুই ওয়ার্ডের, তাহলে আমি কি বলবো আর আপনি কি বলবেন বলে? লিখন আছেন? হ্যালো স্যার আছে স্যার লেবে। জি স্যার, জি স্যার। আচ্ছা আমাদের কি একটু নিশ সাইট অথরিটি সাইটের মধ্যে পার্থক্যটা একটু বলেন তো? স্যার নিশ্চয় সাইটটা স্যার ছোট, আর স্যার অথরিটি সাইটটা স্যার বড় আর কি স্যার। আচ্ছা স্যার নিশ অথরিটি সাইটের মধ্যে স্যার মানে অনেকগুলা স্যার নিশ, মানে অথরিটির মধ্যে অনেকগুলা স্যার নিশ থাকে। একটা নিচে স্যার মাইক্রোফোনে ঝামেলা করতেছে স্যার, হয়েছে? জি আচ্ছা
মোটামুটি, কিন্তু আপনাদের পারফরমেন্স খুব বেশি ভালো না। আচ্ছা, মোটামুটি অনেক বেশি কিওয়ার্ড রিসার্চ করছেন কে একটু বলেন তো, মানে সব থেকে বেশি করছেন? স্যার ওই দিন হোমওয়ার্ক দিছিলেন স্যার। আচ্ছা, আচ্ছা সবাই শীটটা একটু ওপেন করেন। আমি কেবল যে শীটটা ইয়াতে দিচ্ছি দেখেন, স্কাইপ গ্রুপে একটা শীট দিয়েছি, শীটটা সবাই একটু ওপেন করেন কষ্ট করে। স্যার কি স্কাইপে গ্রুপে দিছেন নাকি স্যার ফেসবুক গ্রুপে? স্কাইপে। স্কাইপে গ্রুপে কি আমি আছি স্যার? আমি তো মনে হয় নাই স্যার, শেয়ার করে দেখি স্যার আমি। থাকার তো কথা। রিজি ভাই, এই যে মেসেঞ্জারে দেখেন আমি দিয়ে দিছি, মেসেঞ্জারে আছেন না? হ্যালো, রিজি ভাই, আমি যে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি এখন দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো কিছুই দেখা যাবে না, কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল, ফেসবুকে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি মেসেঞ্জারে দিচ্ছি, আমি মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিচ্ছি। ইয়ে ওই যে স্কাইপে গ্রুপের লিংকটা আমারে দিও তো। আর আমাদের কারেন্ট চলে গেছে তো, আমি তোমার ওই যে মোবাইলে আছি আর কি, মানে আমাদের এই পারে কারেন্ট চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যেটা করবেন, আমি হচ্ছে পুরা এই যে কালকে বলছিলাম না দুইটা টুলস, সাকিব যেন কালকে কয়েকটা প্রশ্ন খুঁজছিলেন পেইড টুলস রিলেটেড, কি জানো? কোনটা ভাইয়া? পেইড টুলস রিলেটেড কি যেন কোশ্চেন করছিলেন? পেইড টুলস রিলেটেড আমি মনে হয় কোশ্চেন করে রিভিউ করছিল একটা মনে হয়। আচ্ছা, আমরা আজকে এই টুলসটা ইউজটা দেখব। হ্যাঁ, এই স্টেপ টুলসটার ইউজটা দেখব, এবং এটা অনেক বিশাল বড় একটা টুলস। মানে এই একটা টুলস থাকলে মোটামুটি আপনার ধরেন 90% কিওয়ার্ড রিসার্চ ওকে হয়ে যাবে। এরপরে জাস্ট আমরা একটু ম্যানুয়ালি চেক করব, আর কিছুই না। আচ্ছা, এটা করা জি পেইড। এখন এটা আপনারা হচ্ছে, এখন আপনাদের একটা কাজ আমি এখন দেব, সেটা হচ্ছে এখনই আমাকে প্রত্যেক পারসন আলাদা আলাদা নিচ থেকে, বা হ্যাঁ আলাদা আলাদা নিচ থেকে আমাকে হচ্ছে 4টা করে কিওয়ার্ড বের করে দিবেন, শুধু কিওয়ার্ড আর কিছু না। শুধু কিওয়ার্ড বের সার্চ করে দেখা লাগবে না? না, কোনো কিছু করতে হবে না, সার্চ করে দেখা লাগবে না। না সার্চ করে দেখতে হবে না, শুধু কিওয়ার্ড। 4টা না, আপনারা এক কাজ করেন 5টা বা 10টা বের করেন, কারণ অনেক সময় আমরা পাবো না, নাইলে দেখা যাচ্ছে হয়তো 4টা 5টা পাবো না। 10টার মতো কিওয়ার্ড বের করবেন, মানে 8টা থেকে 10টা সবাই এ টু জেড বের করেন। তারপর আমরা হচ্ছে আজকে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড গুলো রিসার্চ করব এই জায়গাটায়। হ্যালো স্যার, আমি এক এক করে সবার কাছ থেকে এই কিওয়ার্ড গুলো কিন্তু নিব। জি স্যার আমার তো কিওয়ার্ড বের করা আছে, কিন্তু কারেন্ট চলে গেছে তো স্যার, এর জন্য ডেস্কটপটা তো বন্ধ হয়ে গেছে স্যার। তো আমার অন্য বাকিগুলি নিয়ে আমারটা স্যার মাঝখানে নিয়েন বা শেষে নিয়েন আর কি, আমি দিতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ড বের করা আছে। ঠিক আছে, বাকি বাকি সবাই কিন্তু আমরা এখন করতে হবে অবশ্যই। 4-5টা কি নিচ থেকে স্যার মানে এই করে দেব কিওয়ার্ড আলাদা আলাদা। আপনি যদি একটা করেন, আপনি একটা নিচেই করবেন। যেমন সাকিব যদি ধরেন হচ্ছে আউটডোর রিক্রিয়েশন করে, সেই আউটডোর রিক্রিয়েশন করবে, মানে যে যেটা করবে সেই
হ্যাঁ আপনি কুকো কিচেন, আছে, হ্যাঁ ওইটা আপনি করতে কিচেনে করলে কিচেনে, কুকো আসে করলে কুকো আসে, এইটাই। 5টা করে দিব তাই তো স্যার? 10টা। 10টা। করা হয়ে গেলে আমাকে নক দেন। স্যার ওই পেট্রোল স্টার স্যার নামটা কি স্যার এটার? আমি দিয়ে দিচ্ছি এই স্টেপ। প্রচুর টাকা এটাতে দাম প্রচুর। আচ্ছা করা হলে আমাকে একটু নক দেন, 2 মিনিট। ওকে।
স্যার বের করে রাখছি, কিভাবে দিব স্যার? হ্যালো, স্যার আমরা এইগুলা কই কোথায় দিব স্যার? আমাকে হচ্ছে এই সেই গ্রুপে দেন, স্কাইপ গ্রুপে দেন। স্কাইপ গ্রুপে কি আপ করছেন? আর সবার করা হয়ে গেছে নাকি? জি না স্যার, সবার হয় না, আমার তো হয় না। সেটা তো একটু সময় লাগার কথা। না সময় লাগতেছে না, আমি খুঁজতেছি আর কি। কিন্তু এটা কিন্তু দিয়ে দিলে- যথেষ্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার, যাই বলেন না বলেন। কারণ প্রাইস দেখতে হইতেছে, রিভিউ দেখতে হইতেছে, এই জন্য সমস্যা। আপনার কি মনে হয় যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার না এটা? ভাই পুরো একদিনে যদি একটা কিওয়ার্ড দেন তাহলে সম্ভব। যে একটা কিওয়ার্ড এই যে এটা কিন্তু- নিশ কিন্তু- সিলেক্ট করে দিয়া তারপর আইডিয়া দিয়ে দিয়ে তারপর একদিন লাগবে। কিন্তু কথা হচ্ছে কি, দেখেন মনে হয় যে কত ইজি কাজ, তাই না? এটা কোনো কাজ হলো নাকি কিওয়ার্ড রিসার্চ? জীবনটা শেষ 2 দিন ধরে। মনে হয় যে এরকম। আপনাদের দিয়ে দেবে বলে মনে হয় স্যার এটা ওই দেওয়ার মতো হলে স্যার স্যার যে একটা ক্লিক করে সার্চ দিয়ে সাজেশন করতে গেলে দিয়ে দেওয়া যায়, কিন্তু সাকিব যেটা বললো একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে স্যার আসলে একদিনও মানে হয় না। আসবে মোটামুটি, কিন্তু অনেক টাফ স্যার। এর মানে টাফ বলতে কি স্যার আসলে অনেক এটা নিয়ে কাজ করতে শুনেন, হয়। আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে এত বলতেছি কেন বা এত সময় দিচ্ছি কেন, কারণ হচ্ছে কি, আপনি ধরেন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সাপোজ ধরেন ইউএস এর একজন ক্লায়েন্ট আপনাকে একটা প্রথমে বললো মানে আমি এসইও এর একটা প্রজেক্ট দিব, আমি এরকম একটা নিশ নিব, সে শুধু নিশটা বলে দিবে, তো আমি নিশ নিব, এখন আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, এরপরে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে এনে দিতে হবে তোমার। তখন ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ আপনার দায়িত্ব, পুরো সাইটটাই ধরেন আপনার দায়িত্ব, কারণ যখন বড় জব পাবেন তখন এইরকমই কন্ডিশন হয়। হ্যাঁ, যেমন আমাদের কাছে এখন যে আসে পুরো দায়িত্বই থাকে আমাদের, যে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সম্পূর্ণটা আমাকে করে দিতে হবে।
আচ্ছা যেমন কয়েকদিন আগে কাতারের একটা কাজ পাওয়া হয়েছে, সেম তার কাতারে হচ্ছে তার ইয়ার বিজনেস, কাপড় প্লাস হচ্ছে ওই যে কি বলে সার্ভিসিং এসি টেসি এগুলোর। হ্যাঁ, তো তারা হচ্ছে আচ্ছা স্যার গুগলের টপে আসতে হবে। এখন কথা হচ্ছে সবই আছে আমাদের দায়িত্ব। এখন আমি যদি এমন কিওয়ার্ড চুজ করি যে এটাতে র্যাঙ্কে আসতে আমার 2 বছর লাগবে, বা আদৌ পারবো কিনা সন্দেহ আছে এই নতুন সাইট নিয়ে পুরাতনগুলোর সাথে। স্যার র্যাঙ্কে যাওয়ার জন্য কোন বিষয়গুলো স্যার বেশি স্যার ই করে, মানে এখানে খেয়াল রাখা দরকার, মানে এই যে আপনাকে কিওয়ার্ড বললাম, সিলেকশনের ক্ষেত্রে? আপনাকে বললাম একে তো হচ্ছে ব্যাকলিংক। আচ্ছা, ব্যাকলিং এর স্যার কতগুলো ব্যাকলিং যত বেশি থাকবে তত কি ভালো নাকি তত কঠিন তত কঠিন ওই সাইটটাকে কি করে নেওয়া? বিট আচ্ছা আচ্ছা করা, ওই সাইটকে বিট করা তত বেশি কঠিন আপনার জন্য। এক, এবং কোয়ালিটি যে ব্যাকলিং। আমার যদি থাকে তাহলে কি আমার উন্নতি করা সম্ভব, ব্যাকলিং যদি বেশি থাকে? হুম আপনার ব্যাকলিং সেটাই কিন্তু ব্যাকলিং বলতে এমন ব্যাকলিং করলে না যেন তেন ব্যাকলিং না, মানে 1000টা ব্যাকলিং করে আপনি যে না ইমপ্রুভ করতে পারবেন, একটা ব্যাকলিং করে তার থেকে বেশি ইমপ্রুভ করতে পারবেন। আবার ব্যাকলিং কিন্তু আনলিমিটেড বা বেশি করলে ক্ষতি আছে, মানে নিজের দাম কমে যায়। জি, আপনি যদি বাচালের মতো সব জায়গায় পেঁচাল পারতেই থাকেন, আপনার কথা কেউ দাম দিবে না। আর যদি ওইরকম ভারী লোক হন, একটা কথা বললেই দেখবেন যে 1000 লোক যা বলে আপনি একটা বললেই তার চেয়ে বেশি দাম। মানে স্ট্রং ব্যাকলিং থাকলে স্যার অল্প হলেও যথেষ্ট আর কি। যে কালকে একটা উদাহরণ দিলাম না, যে আপনার একটা মন্ত্রী যদি আপনাকে রেফারেন্স দেয় আর একটা চেয়ারম্যান যদি দেয়, দুটার মধ্যে পার্থক্য আছে না? জি স্যার বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্টুডেন্ট কয়ার স্যার কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আর এই তো বের করছি স্যার, কিভাবে দিব স্যার? স্কাইপ গ্রুপে দিয়ে দেন। সাকিব তুমি আমার যে চ্যাট বক্সে স্কাইপে গ্রুপের এটা দিয়ে দিও তো লিংকটা। আচ্ছা আচ্ছা আমি দিতেছি। আমি কারেন্ট আসলে পরে আর কি অ্যাক্টিভ হইতে পারবো, কারণ ওই যে কারেন্ট নাই তো ওইদিকে। আচ্ছা স্যার এটা একটা বিষয় স্যার, একটা হচ্ছে স্যার ব্যাকলিংকের বিষয়গুলো স্যার, আর কি কি বিষয় স্যার? আচ্ছা এক মিনিট। আমাদের কোশ্চেনটা কি নিয়ে যাওয়ার জন্য কথা বলতেছিলাম স্যার এটা গুগল র্যাঙ্কে নেওয়ার জন্য। আচ্ছা আমি একটা দেখানো শুরু করে দেব। লিখুন। আচ্ছা আমরা তো আচ্ছা এই কথাগুলো একটু শেষ করে নিই, র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আর কি। একটা বললাম হচ্ছে কি যেন ব্যাকলিংকের কথা, 2 নম্বর হচ্ছে কন্টেন্ট। আমাদের কন্টেন্টের লেন্থটা দেখতে হবে, এবং এটা একটু অবশ্যই মাথায় রাখবেন যে বর্তমান 2020-এ আপনার কন্টেন্ট যদি 2000 ওয়ার্ড প্লাস না হয়, গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক দিতে চায় না। 2000 ওয়ার্ড লাগবে? জি, তা না হলে গুগল আপনাকে র্যাঙ্কিং দিতে চাবে না সহজে। দুই, আচ্ছা 3 নম্বরে হচ্ছে আমরা হচ্ছে কোনো মানে আমাদের নিশ রিলেটেড না এরকম কোনো সাইট থেকে ব্যাকলিংক নিব না। জিনিসটা কি ক্লিয়ার? মানে এই টপিকটার মানে কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা জিহাদি ভাই, হ্যালো। জি স্যার। এই টপিকটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার কোনটা বললেন স্যার? স্যার কথা বুঝি নাই। মানে স্যার কি বলছেন শুনতে পারি নাই স্যার, ওইটা বললাম। বললাম যে আমাদের
নিশ রিলেটেড না হলে কোনো সাইট থেকে আমরা ব্যাকলিংক নিবও না, কাউকে দিবও না। না আপনার টপিকস রিলেটেড না হলে, আপনার টপিকস ট্রাভেল, আপনি হেলথ নিয়ে কাউকে ব্যাকলিংক দিবেনও না, কাউকে থেকে ব্যাকলিংক নিবেনও না। জি বুঝতে আচ্ছা, তারপরে হচ্ছে ও এরপরে হচ্ছে কি যেন, আচ্ছা আমরা কম্পিউটার অ্যানালাইসিস বাকিটা দেখব। আমরা একটা নিয়ে শুরু করি। এটা কি কমন মাম নিচে 11টা হবে না। স্যার স্ক্রিনটা শেয়ার হয় নাই স্যার। আচ্ছা এক মিনিট। আচ্ছা আমরা যেটা দেখব, একটু ওয়েট, আমি কাজ করতেছি না, আমি ঠিক করে দেখাচ্ছি। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে এখন? স্যার আমি বেড দিছি স্যার। স্যার বেড স্যার বিড়ালের বিষ না স্যার, বিড়াল কুকুরের। এটাই ভালো চলে। কুকুর ফেল হয় স্যার। আচ্ছা আমরা একজনেরটা নেই। প্রথমে হচ্ছে দিছিল কে, সাব্বির না? আচ্ছা সাব্বিরেরটা আমরা নিয়ে দেখি একটু। প্রথম আমরা এটা সার্চ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা কি সোলমেন 0 ডিগ্রি ফারেনহাইট সামারি অফ স্লিপিং ব্যাগ, এইটা হচ্ছে কত 30টা ইউএসএ সার্চ ভলিউম আছে। আচ্ছা আমরা যদি এটা উঠাই দেই, 0 ডিগ্রি উঠাই দেই, মাই গড অনেক কিওয়ার্ড ডিফিকাল্ট স্যার। সেটাই।
আচ্ছা আপনাদের ল্যাবে কারেন্ট নাই কখন থেকে? কই স্যার ল্যাবে তো কারেন্ট আছে স্যার। আছে স্যার। ল্যাবে সবই আছে, ল্যাবে সমস্যা নেই স্যার। তাইলে বললেন যে ইয়া নাই, কারেন্ট নাই। স্যার নদীর এপারে নাই আর কি, আমাদের এপারে নাই, ওপারে আছে আর কি স্যার। দুইটা ভাগ করা তো, নাইলে তো পারি ইলেকট্রিসিটিটা। অ্যাটেন্ড কম করা। ও না, ল্যাবে কয়জন লিখুন? ল্যাবে অ্যাটেন্ডের কথা জিজ্ঞাসা বললেন যে কারেন্ট নাই। ল্যাবে কয়জন লিখুন? 6 জন আছি, 6 জন। 6 জন। এই জন্য কম। এই যে সুলতান বাদশা 2 জন, আপনি 2 জন, পিঙ্কি সরকার 2 জন, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে উপস্থিত। সেটা তো দেখি আজকে খুব কম। আজকে খুব কম। না একটু আগে তো সোহান ছিল, লিমন ছিল না মনে হয়। আচ্ছা ওই বুঝলাম না, কোশ্চেন ধরলে কি আপনারা চলে যান নাকি? যে ওই আর শান্তি আজকে নাই, 6 জন স্যার, এই 6 জন আমরা মোটামুটি কেটে আছি স্যার। কোশ্চেন ধরলে দেখি যে সবাই হয় মিউট হয়ে যায়, নাহলে চুপ হয়ে যায়। তার যে চঞ্চল চৌধুরীর একটা নাটক দেখছিলাম আর কি স্যার, ওইনে ওর ভাতিজারে প্রশ্ন জিজ্ঞেস করে দেখে চঞ্চল চৌধুরী আশেপাশে আর আসে না। কয় কেন যাস? কয় যাস না কেন? কয় চাচা শুধু পড়া ধরে। ভালো। যাই হোক, সার্ভিস হোল্ডার। আচ্ছা সার্ভিস হোল্ডার। দেখেন আমরা যদি হচ্ছে মাম্মি স্লিপিং ব্যাগ দেই তাহলে আমাদের, আচ্ছা এই প্যারামিটার গুলো আমরা একটু দেখি। এইটার মধ্যে দেখেন সব তথ্য কিন্তু একবারে পেয়ে যাচ্ছেন, দেখছেন যে এটা আপনার ম্যানুয়ালি করতে খবর হয়ে যাবে। দেখেন আমরা একটা টুলসে শুধুমাত্র একটা ক্লিক করার সাথে কত কিছু পাচ্ছি। দেখেন এই যে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, দ্যাট মিন্স কত? এটা 22, তার মানে খুব বেশি না না। আচ্ছা ওই যে এখন আমি কার্ডটা করতেছি যেন হৃদয় আপনি আপনার এই পাশে এই দুটো একটু লিখে ফেলেন, এমএস ওয়ার্ডে সুন্দর করে লিখে ফেলেন, কালকে যে ফরম্যাটে দেখালাম। হ্যাঁ আপনার কেডি হচ্ছে 22 আর হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 2100। স্যার হৃদয় একটু ওয়াশরুমে গেছে। আরে আল্লাহ রে, মাফ করো, আপনাকে নিয়ে যে কি জ্বালা যন্ত্রণা আছি আমি। স্যার সিপিএস টা কি স্যার? সিপিএস হচ্ছে, এটা আপনাদের না জানলে হবে, এটা হচ্ছে আচ্ছা এইসব প্যারামিটার দেখে লাভ নাই, এগুলো দেখে লাভ নাই, কারণ এইগুলো আপনাদের লাগবে না, বুঝছেন? আপনাদের শুধু ভলিউম আর সিপিসিটা দরকার। সাথে সাথে আপনারা যদি করেন না, কি বলে ব্লগিং করতে যান, গুগল অ্যাডসেন্সের নাম শুনছেন? জি শুনছি ভাই। জি স্যার শুনছি। গুগল অ্যাডসেন্সে কাজ করলে হচ্ছে এই সিপিসিটা আপনাদের দরকার হবে। আচ্ছা স্যার আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ইউটিউবে ভিডিও যখন দেখতে যাই, মানে মোবাইলেও দেখি অ্যাড আসে পড়ে। অ্যাড বলতে ভিডিও অ্যাড না, মানে ওইখানে যে পিকচার অ্যাড গুলো আসে। হ্যাঁ ওইটাই হচ্ছে, ওই জায়গায় ক্লিক করলে যত টাকা হচ্ছে ওই খরচ হয়, ওইটাই হচ্ছে যে সিপিসি, ক্লিক থ্রু রেট, মানে ওইটাই হচ্ছে। আমরা কত টাকা পাবো এখান থেকে স্যার যদি আমাদের ইয়েতে ক্লিক করে, আমাদের ওয়েবসাইটে আসে কেউ? এইটা সিপিসি, এই কিওয়ার্ডটা সিপিসি কত দেখেন তো? এই কিওয়ার্ডটা সিপিসি কত দেখেন তো? স্যার 90 প্রায় 90 বাংলা টাকায় কত টাকা? স্যার 80 টাকার কাছাকাছি স্যার, 80 টাকার কাছে, 76 77 টাকা, 75 টাকা, 76 টাকা ইনটু ধরেন হচ্ছে প্রায় 65%, তার মানে কত? আপনি 50 টাকা এই জায়গা থেকে পাবেন যদি একটা ক্লিক এই কিওয়ার্ডটাতে, মানে কি এই যে কিওয়ার্ডটা আসছে না, ধরেন এই কিওয়ার্ডটা আমি সার্চ দিই, দেখাচ্ছি। এই কিওয়ার্ডটা নিয়ে আমি ধরেন গুগলে সার্চ করলাম, সার্চ করার পর এই প্রথমে একটা ওয়েবসাইট আসছে, এত সব অ্যামাজন আউটডোর যারা অ্যামাজন নিয়ে কাজ করে ওরা আসলে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে না, এটা একটা সমস্যা, কারণ অ্যাডসেন্সে টাকা কম দেয় তো। না আমাদের প্রথমে এই ছোট থেকে শুরু করতে হবে, আমাদের প্রথমেই আমরা তো নিশ সাইট নিয়ে শুরু করতে পারেন, নিশ সাইটে খরচ কম টাকা বেশি। ও আমি আর অ্যাড দেখাবে কি, আমি তো অ্যাড বন্ধ করে দিই। ব্লগার
এমনি আমার অ্যাড দেখাইতে চায় না এখন আর। ওই যে দেখাইছি নাকি? না গুগল অ্যাডস নাই এগুলো। স্যার কথা কথা বুঝি নাই। আচ্ছা স্যার ওই যে হ্যালো জি বলেন। স্যার ওই যে মিশুর স্কাইপিতে সমস্যা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিতে স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে ধরেন এটাই যদি আমরা ক্লিক করি দেখি booking.com ও সেটাই তো দেখতে পারবো। আচ্ছা আমরা যে এই দুইটাই দেখতেছি, এই দুইটা एग्जांपल আছে, দেন আপনাদের দেখাচ্ছি। অ্যাড আমি দিয়ে রাখছি শুধুমাত্র ইউটিউবের জন্য, এত বিরক্ত করে বাপরে বাপ, পাগল বানায় ফেলে। মানে ভিডিওর চেয়ে অ্যাড বেশি দেয়। আমরা ই করি ইউটিউব মানে ইউটিউব দেখায় যায় না ফুড পান্ডার জন্য। এখন দেখেন মানে ইসের চেয়ে বেশি অ্যাড দেখায়, মানে ভিডিও যতটুকু না দেখায় টিভি চাইতে তার চেয়ে বেশি দেখায় অ্যাড, মাথা গরম হয়ে যায় এজন্য। এই জায়গায় তো অ্যাড ছিল কোন কই, এরা দেয় না এখন ভাই। না না কি বলেন, এটা অবশ্যই অ্যাড দিছে আমি তো জানি। ওই যে আমার অ্যাড বন্ধ করে রাখা তো, ওরা আর এখন দেখাচ্ছে না, রাগে দুঃখে আমার অ্যাড জানে আমার অ্যাড দেখায় লাভ নেই। ও আসছে, এই যে একটা অ্যাড দেখছেন, করবেন না এই ধরেন একটা আমি হচ্ছে ক্লিক মেরে দিলাম। ভাই আমি যদি ক্লিক না করি তাহলে তো আর টাকা পাবে না। না ক্লিক না, আমরা তো ভাই সচরাচর ক্লিক করি না। সচরাচর করি না, বাট অনেকেই করে। এই এক ক্লিক দিলে কত টাকা আপনি বুঝতেছেন ব্যাপার স্যাপার? জি এক টিকিট 50 টাকা 50 টাকা, তাহলে 100 ক্লিক যদি তাহলে ডেইলি পপ আপ করে রাখলে পপ আপ করলে তো মনে বেশি পাওয়া যায়। পপ আপ করলে ক্লিক বেশি চলে যায়, কাটপার যায় অনেক সময় ক্লিক মেরে দেয়। জি কিন্তু ওটা দিও মানে অ্যাড এর রেস্ট্রিক্টেড আছে, মানে অ্যাড এর রুলস এর বাইরে, ওটা করা যাবে না। মানে সিপিসিটা কি বুঝতে পারছেন তাহলে? সরি জি জি বুঝতে পারছি। আচ্ছা তার মানে এরকম ধরেন এই যে আমি যে সাইটে আছি, এই যে এখন এই সাইটের মান্থলি ইনকাম কত হতে পারে বলেন তো?